ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল শিরোপা ধরে রাখতে মরিয়া, তাই তো কার্যকর সব বিদেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে দলটি। তর্ক সাপেক্ষে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় তারকা শাহিন শাহ আফ্রিদি ফরচুন বরিশালের জার্সি গায়ে বিপিএলের প্রথম ভাগে মাঠ মাতাবেন তিনি। বিপিএলে বিদেশি খেলোয়াড়দের নিয়ে সর্বদাই দর্শকদের আগ্রহ থাকে বেশি, কিন্তু নামকরা তারকা খেলোয়াড়দের অভাব বরাবরই হতাশ করে দেশের ক্রিকেট সমর্থকদের। সেই হতাশা দূর করার আপ্রাণ চেষ্টাই যেন চালাচ্ছে বরিশাল। আফ্রিদি ছাড়াও তাদের দলে রয়েছে আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবী। টি-20 ক্রিকেটে তার কার্যকারিতা নতুন করে বলার নয়, বল হাতে তিনি যে কোনো রান আটকে দেওয়ার ক্ষমতা রাখেন, আবার ব্যাট হাতে মারকুটে ইনিংস খেলতে জানেন। তিনি সিংহেও দুর্দান্ত আফগান এই অলরাউন্ডার। এছাড়া গেলবারের শিরোপা জয়ের অন্যতম কান্ডারি কাইল মায়ার্সকে ধরে রেখেছে ফরচুন বরিশাল। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এবারও অলরাউন্ডিং পারফরমেন্সে তিনি নিশ্চয়ই শিরোপা জয়ের রাস্তায় তৈরি করে দিতে চাইবেন। এই তিনজন ছাড়াও বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন পাকিস্তানের ফাহিম আশরাফ ও জাহানদাদ খান। গেল বিপিএল খুলনা টাইগার্সের শিবিরে ছিলেন ফাহিম। বোলিং অলরাউন্ডার ফাহিমের ঝুলিতে আছে 8 উইকেট, 4 ম্যাচ খেলে 7 রানও সংগ্রহ করেছিলেন তিনি। এছাড়া জাহানদাদ খান এবারই প্রথম খেলতে এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হয়ে 9 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এখন পর্যন্ত বরিশালে ক্যাম্পে যোগ দেওয়া 5 জন বিদেশি খেলোয়াড়দের মধ্যে 4 জনই অলরাউন্ডার। শাহিন আফ্রিদিকে বলা যেতে পারে মিনি অলরাউন্ডার। অতএব ব্যাটে বলে সার্ভিস পাওয়া যাবে এমন সব খেলোয়াড়কে প্রাধান্য দিয়েছে ফরচুন বরিশাল। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন জাগছে, এদের কতজন স্থায়ী হবেন একেবারে শেষ অবধি? কেননা বিপিএলে বিদেশি খেলোয়াড়দের আসা যাওয়ার নজির তো কম নেই। এই আসা যাওয়ার মিছিলে ফরচুন বরিশাল নিজেদের কার্যকর বিদেশি খেলোয়াড় খোঁজার মিশন চালিয়ে যাবে হয়তো। এখন দেখবার পালা কোথায় গিয়ে থামে বরিশালের এই অন্বেষণ। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।